গল্প শুরু হয় দুজন যমজ বোনকে দেখিয়ে, যারা একজন আরেকজনের বিপরীত রকম ছিল। এখানে ইউন ছিল অনেক মোটা একজন মেয়ে। সে অনেক ভালো গান গাইতে পারত, কিন্তু সে মোটা হওয়ার কারণে কখনো কোনো সিঙ্গিং অডিশনে সিলেক্ট হতে পারে না। তার স্কুলেও তাকে মোটা হওয়ার কারণে বুলিং এর শিকার হতে হতো, যার কারণে তার মাঝে কোনো কনফিডেন্সই ছিল না। ইউনের একজন হাই স্কুল ক্রাশ ছিল, কিন্তু সেও বাকি সবার মতো ইউনকে নিয়ে সবসময় মজা ঠাট্টা করত। অন্যদিকে তার বোন সিয়া অনেক সুন্দর একজন মডেল, সিঙ্গার এবং অ্যাক্ট্রেস। সে অনেক পপুলার এবং ফেমাস ছিল, এই জন্য সে অনেক অহংকার দেখাতো। সে অনেক পপুলার গার্লস ডান্স গ্রুপ মিরাকেলের মেম্বার ছিল, কিন্তু তার বোন অনেক মোটা হওয়ার কারণে সে তার বোনের পরিচয় কাউকে দিত না। এজন্য তার যেদিন কোনো ইন্টারভিউ থাকতো সেদিনকে সে তার বোনকে লুকিয়ে রাখতো, আর সে তার সমস্ত ফ্যানদের কাছ থেকে নিজের বোনকে লুকিয়ে রাখতো। তাদের জীবন এভাবেই চলছিল। তবে হঠাৎ করে তাদের জীবনে একটি টুইস্ট চলে আসে। একদিন ইয়ন তার পোষা কুকুরকে নিয়ে গার্ডেনে খেলছিল। হঠাৎ তার পোষা কুকুরটি বাইরে চলে যায়, যার কারণে ইয়ন অনেক টেনশনে পড়ে যায় এবং তার কুকুরটিকে সে খুঁজতে থাকে। সারাদিন খোঁজার পর অবশেষে সে কুকুরটিকে খুঁজে পায়। হঠাৎ সেখানে সে রাস্তার পাশে পড়ে থাকা একজন মহিলাকে দেখতে পায়। ইয়ন মহিলাটিকে পিঠে তুলে নিয়ে তাকে সাহায্য করে। তবে এই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল একজন জাদুকরণী মহিলা। সে কার্ডে জাদু করে মানুষের বিভিন্ন ইচ্ছাকে পূরণ করতে পারত। সে ইয়নকে দেখা মাত্রই বুঝে যায় ইয়নের জীবনে অনেক হতাশা, দুঃখ, দুর্দশা। এই জন্য সে ইয়নকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মহিলাটি ইয়নকে একটি কার্ড সিলেক্ট করে তাতে উইশ করতে বলে। তবে ইয়নের এইসব জাদুর উপরে কোনো বিশ্বাস ছিল না, তারপরেও সে মহিলার কথায় বাধ্য হয়ে উইশ করে। সে মনে মনে উইশ করে যদি এরকম কিছু থেকে থাকে তাহলে যেন তার বডি শিয়ার সাথে চেঞ্জ হয়ে যায়, যাতে করে তার লাইফ অনেক ভালো হয়ে যায় আর শিয়াও বুঝতে পারে তার জীবনটা কত কষ্টকর। সে এইসব উইশ করে, কিন্তু সে এগুলো মোটে মনে মনে বিশ্বাস করে না। তখন সে জাদুকরণী মহিলা তাকে একটি লকেট দেয় এবং বলে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমার সাথে দেখা করবে। ইউন তার কুকুরকে নিয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ তার মাথা ঘুরে সেখানে সে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি ওই সময় শিয়াও ডান্স প্র্যাকটিস করছিল এবং সেও মাথা ঘুরে সেখানে পড়ে যায়। পরের দিন তাদের যখন জ্ঞান ফেরে তারা তখন একে অপরকে দেখে তো অবাক হয়ে যায়, কেননা তাদের দুজনের বডি চেঞ্জ হয়ে গেছে। ইউন শিয়াকে সব ঘটনা খুলে বলে, যার কারণে শিয়া তো অনেক বেশি রেগে যায়, কেননা তার উইশের কারণে এমনটি হয়েছে। শিয়া তো ভাবে সে তো বড় আকারে ফেসে গেছে, তাই সে এসব ঠিক করার জন্য ইউনকে নিয়ে সেই মহিলার বাসায় চলে যায়। তবে সেখানে গিয়ে দেখে সে জাদুকরণী মহিলাটি কয়েক মাসের জন্য বাইরে চলে গেছে, অর্থাৎ এই 2-1 মাস তাদের এই সিচুয়েশনটি এভাবে হ্যান্ডেল করতে হবে। এছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তারা একে অপরকে বোঝার জন্য চেষ্টা করে, কেননা এছাড়া তাদের কাছে তো আর কোনো পথই খোলা ছিল না। পরদিন শিয়া ইউনের স্কুলে যায়। সে মনে মনে অনেক খুশি ছিল, কেননা তাকে এখন আর ডায়েট করতে হবে না। তার মনে হতো ইউনের লাইফ অনেক মজার, না তো তার এখন খাবার ডায়েট করতে হবে, না তো অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। সেই সাথে কষ্ট করে ডান্স প্র্যাকটিস তো করাই লাগবে না, অর্থাৎ সে 1 মাস সে খেয়ে দিয়ে আরামসে কাটাবে। কিন্তু তার এই স্বপ্নে গুঁড়ো বালি পড়ে গেল, কেননা ক্লাসে যাওয়ার আগেই রাস্তার মধ্যে ইউনের ক্লাসমেট এসে তার সাথে অনেক বাজে আচরণ করে। সে তো এগুলোর কিছুই বুঝতে পারে না, কেননা তার বোন তাকে না বুঝে কোনো কিছু করতে মানা করেছে। এর ফলে সে বুঝতে পারে ইউনের জীবন যতটা সুখের সে ভেবেছিল আসলে ততটাই কঠিন। অন্যদিকে ইউন যায় শিয়ার স্টুডিওতে। শিয়া তো একজন আত্মবিশ্বাসী মেয়ে ছিল, কিন্তু ইউনের মধ্যে একেবারে আত্মবিশ্বাস ছিল না, তাই সে কিছুতেই শিয়ার মতো ব্যবহার এবং ডান্স করতে পারছিল না। আত্মবিশ্বাসের অভাবে সবার সামনে ডান্স করা তার কাছে অনেক কঠিন হয়ে পড়ে, ফলে এখানে তাকে অনেক কথা শুনতে হয়। আর এখানেই সে বুঝতে পারে শিয়াও আসলে অনেক কষ্ট করে। সে এখন মনে মনে ভাবে সে কিভাবে একা রুমের মধ্যে ডান্স এবং সিঙ্গিং প্র্যাকটিস করত। এটা ভেবে সে আবারও নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পায় এবং স্টেজে গিয়ে অনেক ভালো করে ডান্স এবং সিঙ্গিং করতে থাকে। এমনকি তার গান গাওয়াটা শিয়ার থেকেও অনেক ভালো হয়। তার গান এতটাই ভালো হয়, তার গান দেখে সেখানে থাকা আরো একজন সিঙ্গার যার নাম হাইসুং, সেও ইমপ্রেস হয়ে যায়। গান শুনে তো সে ইউনের প্রেমে পড়ে যায়। ইউন যখন স্টেজ থেকে নামছিল হঠাৎই পা ফসকে সে নিচে পড়ে যায়। ঠিক তখনই হাইসুং এসে তাকে ধরে ফেলে। হাইসুং তো আস্তে আস্তে ইউনকে ভালোবাসতে শুরু করে। ইউনও এখানে তার প্রতি অনেক দুর্বল হতে শুরু করে। শিয়ার বডিতে থেকে চারদিক থেকে পাওয়া এত অ্যাটেনশন তার ভালোই লাগছিল। এর মধ্যে হঠাৎ একদিন হাইসুং ইউনের সাথে ডেটে চলে যায়। এতে করে তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব এবং তারপরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তারা তাদের ভালোবাসার সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখে। যদিও ইউনের এটা করা ঠিক না, কেননা সে তো আর তার নিজের বডিতে নেই, সে তো এখন শিয়ার বডিতে আছে এবং সে শিয়াকে না জানিয়ে তার বডি ব্যবহার করে এসব করে বেড়াচ্ছিল। এদিকে এসব কিছু না জানা শিয়া তার বোনের গোপন ডায়েরিটি খুঁজে পায়। সেখানে লেখা ছিল কিভাবে তার স্কুলের সমস্ত বন্ধুরা তাকে ট্রিট করত, এমনকি তার ক্রাশও তাকে অবহেলা করে। সে এটা দেখে অনেক রেগে যায় এবং নিজের বোনের প্রতি হওয়া অবিচারের বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর থেকে শিয়া তার স্কুলের বন্ধুদের চেহারা নিয়ে তাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে।
থাকে। এমনকি শিয়া ইউনের ক্রাশের অনেক ভালো মতো মগজ ধোলাই করে। দেখতে দেখতে শিয়া ইউনের স্কুলে অনেক ফেমাসও হয়ে ওঠে। সবাই তার ডান্স এবং সিঙ্গিং এর ফ্যান হয়ে যায়। সেই সাথে তার আত্মবিশ্বাস দেখে অনেকেই তার প্রতি অনেক ইমপ্রেসড হয়। কিছু মেয়ে তো শিয়ার থেকে ডান্সও শিখতে শুরু করে দেয়। এখন শিয়া অর্থাৎ ইউনের বদলে যাওয়া ব্যবহার দেখে তার ক্রাশও তার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। এরই মাঝে ইউন যে শিয়ার বডিতে ছিল সে ওই লকেটের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। সে লক্ষ্য করে যখনই সে কোনো কিছু উইশ করে সাথে সাথে সেটি পূরণ হয়ে যায়। তবে সেটা পূর্ণ হওয়ার পরপরই কোনো খারাপ কিছু হয়, অর্থাৎ কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা থেকে ইউন বুঝে যায় তার সমস্ত উইশের ফলে কোনো না কোনো খারাপ কিছু ঘটে। এর জন্য সে উইশ করা বন্ধ করে দেয়। এরই মাঝে হাইসুন নিজের মিউজিক অ্যালবাম লঞ্চ করে। তবে তার গানের মাঝে থাকা কিছু সুর অন্য গানের সাথে মিলে যাওয়ার কারণে তাকে সবাই চোর বা বাটপার বদনাম দিতে থাকে। এতে করে হাইসুন অনেক টেনশনে নিজেকে গৃহবন্দী করে ফেলে। এইসব কিছু যখন ইউন জানতে পারে সে তখন হাইসুনের জন্য অনেক টেনশনে পড়ে যায়। কেননা সে তো মন থেকে হাইসুনকে ভালোবাসতো, যদিও তার বডিটা ছিল অন্য জায়গায়। এজন্য ইয়ং হাইসুনের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সে হাইসুনের মন ভালো করার জন্য তাকে তার সাথে মিলে নতুন একটি গান বানানোর জন্য বলে। এখন তারা দুজন মিলে একটি সুন্দর গান গায় যেখানে তাদের নিজেদের ভালোবাসার গল্পই ছিল। এই গানের ফলে তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। আর এই ব্যাপারে তো শিয়া কোনো কিছুই জানতো না। কিন্তু একদিন হঠাৎ করে কোনো এক রিপোর্টার তাদের দুজনেরই ছবি তুলে নেয়। এতে করে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কের কথার ব্যাপারে সবাই জেনে যায়। যে নিউজটি শুনে শিয়া তো অনেক বেশি রেগে যায়। একে তো তার শরীর তো বদলে গিয়েছে, তার উপরে ইয়ন তাকে না জানিয়ে তারই শরীর নিয়ে যাকে তাকে ভালোবেসে বেড়াচ্ছে। এতে করে তাদের মধ্যে আবার ঝগড়া মারামারি সৃষ্টি হয়ে যায়। ঠিক তখনই হাইসুন সেখানে চলে আসে এবং সে তাদের লড়াইটা বন্ধ করে। যে শিয়াকে অর্থাৎ যে ইয়নের বডিতে ছিল তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। হাইসুন ভাবে মনে হয় কোনো একটা ফ্যান যে কিনা তার লাভের ব্যাপারটা জেনে শিয়ার উপরে অ্যাটাক করেছে। তবে এই ঘটনাটা ইয়নকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। ইয়ন যে শিয়ার বডিতে ছিল সে বুঝতে পারে আসলে কি হাইসুন তাকে ভালোবাসে নাকি তার চেহারাকে ভালোবাসে। কেননা এরকমটা যদি হয়ে থাকে এই রূপ তো তার না, তার রূপকে অর্থাৎ তার অরিজিনাল বডিকে তো সে তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইয়ন এখানে এত কিছু হওয়ার কারণে অনেক বিরক্ত অনুভব করে। সে জাদুকর্মীর বাড়িতে গিয়ে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখে সেখানে জাদুকর্মী নাই। সেখানে তার মেয়েকে দেখতে পায়। মেয়েটি ইয়নকে জানায় তার মা অসুস্থ থাকার কারণে এখানে আসতে পারছে না। ইয়ন চাইলে তাকেও তার সমস্যার কথা বলতে পারে। ইয়ন তখন মেয়েটাকে জানায় সে আবারও আগের মতো হতে চায়। তখন জাদুকর্মীর মেয়েটা তাকে বলে ইয়নকে যদি আবারও আগের মতো হতে হয় তাহলে এই লকেটটার সাহায্যে আবার উইশ করতে হবে। এতে করে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এই জন্য শিয়া এবং ইয়ন একে অপরের হাতটি ধরে সেই লকেটটা ধরে নিজেরা উইশ করতে থাকে তারা যেন আবার আগের মতো হয়ে যায়। এরপরে তারা উইশ করে খুশি খুশি রাতে ঘুমিয়ে পড়ে। কেননা তারা ভেবেছিল হয়তো সকাল হলেই তারা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু ঘুম থেকে উঠে দেখে এরকম কিছুই হয় না। সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখতে পায় তারা যেমন ছিল তেমনই আছে, তাদের মাঝে কোনোই পরিবর্তন হয়নি। এর ফলে তারা এতে করে একেবারে হতাশ হয়ে পড়ে। তারা তো ধরে নেয় তাদের জীবন হয়তো আর কখনোই আগের মতো হবে না। এজন্য তারা ঠিক করে তারা এই জীবনটাকে অ্যাকসেপ্ট করে বাকি জীবনটা কাটিয়ে দিবে এবং তারা এই জীবনের সাথে যে করে হোক খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবে। ইয়ন শিয়ার জীবনকে অ্যাকসেপ্ট করে নেয় এবং শিয়া ইয়নের জীবনকে অ্যাকসেপ্ট করে নেয়। এই জীবনে তারা অনেক খুশি ছিল। এখানে আসলে বোঝানো হয় দূর থেকে মানুষের জীবনটা যতটা সুন্দর মনে হয় কাছে আসলে বোঝা যায় তার জীবনটা আসলে ততটাও সুন্দর না। সকলের মধ্যেই কিছু না কিছু কষ্ট থাকেই। তাদের এভাবে দিন কাটতে থাকে। একদিন শিয়া রোড ক্রস করছিল, ঠিক তখনই সামনের দিক থেকে একটি মাইক্রো এসে তাকে চাপা দিতে যায়। এটা দেখে ইয়ন শিয়াকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং তারা দুজনেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হসপিটালে ইয়ন যখন তার চোখ খোলে তখন তারা দেখতে পায় তাদের বডি আবার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তারা আবার স্বাভাবিক হয়ে গেছে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এটা হয়তো এই কারণে সম্ভব হয়েছে কারণ তারা মন থেকে চেয়েছিল তারা তাদের নিজেদের জীবনে ফিরে যেতে। তারা এখন একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল। এর মানে প্রথম থেকে তাদের দুই বোনের মধ্যে সম্পর্কের যে সমস্যাটি ছিল তা এখন আর নেই। এখন সবকিছু একেবারে নির্মূল হয়ে গেছে। এখন একজন আরেকজনকে খুবই ভালোবাসে, সেই সাথে একজন আরেকজনের লাইফকে অ্যাপ্রিসিয়েট করতেও শুরু করে দেয়। এখন যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন শিয়া আগে গিয়ে হাইসুং এর সাথে ব্রেকআপ করে নেয়। কেননা তার মনে তো হাইসুং এর জন্য কোনো রকম ফিলিংস ছিল না। হাইসুন তো ইয়নের বয়ফ্রেন্ড ছিল, যার কথা মনে পড়ে ইয়নের অনেক খারাপ লাগছিল। কেননা সে তো মনে মনে হাইসুনকে মন থেকেই ভালোবাসতো। ঠিক এমন সময় ইয়নের সামনে তার হাই স্কুলের ক্রাশটি আসে, যে ইয়নকে সরি বলে এবং ইয়নের সাথে বন্ধুত্ব করতে চায়। তবে ইয়ন সেখানে তাকে না করে দেয়, কেননা সে এখনো মন থেকে হাইসুনকেই পছন্দ করত এবং প্রতিটা মুহূর্তে তাকে নিয়ে সে ভেবে চলতো। একদিন শিয়া ইয়নকে সিঙ্গিং অডিশনে পার্ট নেওয়ার জন্য খুব ফোর্স করে। যদিও ইয়নের মাঝে এখন আগে থেকে অনেক কনফিডেন্স চলে এসেছে, তাই এই কারণেই সে অডিশনে চলে যায়। সে যখন সেখানে যায় তখন গান গেতে গিয়েই দেখে তার সামনে হাইসুন বসে আছে। আর সে বুঝতে পারে এখানকার জাজ আর কেউ না, স্বয়ং হাইসুনই। যে বিষয়টা আগে থেকে শিয়া জানতো। শিয়া ইচ্ছা করে তাকে হাইসুনের কাছে পাঠিয়েছে। এখন এখানে ইয়ন ওই গানটি গাইতে শুরু করে যে গানটি সে হাইসুনের সাথে একসাথে কভার করেছিল। এই গান শোনার পরপরই হাইসুন তখনই বলে ওঠে সে তাকে খুঁজে পেয়েছে, যাকে সে এতদিন ধরে খুঁজছিল। আর এখানে এই অসাধারণ
কারণ মুভিটি হ্যাপি এন্ডিং হয়।